আজ 10-12 দিন হয়ে গেল ছেলে শ্বশুর বাড়ি গেছে, ভালো মন্দ পেয়ে পুরো একবার বাড়ি ঘরে ভুলিয়ে গেছে। আবার এই বুড়ো বয়সে আমাকে রান্না বান্না করে খেতে হয়েছে। বউটা মরে গেলে এমন সময় বিয়ে করারও জো নাই। কি যে করে দেখে কি আর করা যাবে, দেখে একটু ফোন করি দেখে। চোখও দেখতে পাচ্ছেন বাপু। হ্যালো, কে বিয়ান? কি ব্যাপার, বিয়ান আবার ইংলিশ বলো কবে থেকে শিখলো? ও কোম্পানি, ঠিক আছে তাহলে রাখো। যত সময় উঠকে ঝামেলার সময় আমার কপালে পড়ে। এমন সময় ফোনের রিচার্জটা শেষ হইলো, ছেলেকে একটু ফোন করতে পারছেনি। আরে ওই দিক দিয়ে কোন দিক দিয়ে যাইছো? এইদিকে চলো। অলি গলি রাস্তা, টোটো থেকে নেমেই তো মনে হচ্ছে 1 কিলোমিটার হাঁটতে হয়েছে। এই তো চলে এসছি, আর একটুখানি চলো। হ্যাঁ চলো। আব্বা, ও আব্বা চলে এসছি। ও রাজ, আরে এতদিন পর তোর এই বুড়ো বাপটা কেমন বললো? আয় বোমাকে নিয়ে ঘরে উঠাই। আসো উপরে উঠে আসো। ছি আর ছি বোমা পড়ে গেছে, ওটো ওটো। ছি ঠিক মতো উঠতেও পারে না। যাও ঘর বানে যাও। দেখে গাটা ধুয়ে আসি, বেলা হয়ে গেল। বৌমা তেল আর গামছাটা দাও। যাই আব্বা যাই। এলাকা আব্বা চা বিস্কুট নাও। ও নো। আর ছি কি তার কাটা রে, তোমাকে এইসব কে দিতে বললো? আমি চাচ্ছি তেল আর গামছা, তুমি দিচ্ছ চা বিস্কুট। ছি ও নো, এত তার কাটা বৌমা নিয়ে কি আর সংসার করা যায়? যাও এগুলো রেখে দেয়, শুধু তেল আর গামছাটা দাও। ঠিক আছে আব্বা। বৌমা লুঙ্গিটা শুধু নিয়ে আসবা। এটা তো লাভ আব্বা, তেল গামছা মুড়ি। আরে তার কাটা বাইচ্ছে, তার কাটা মুড়ি নাই রে, মুড়ি নাই, লুঙ্গি। দাও থৌগা, যাও গিয়ে রাজকে ফোন করো, যাও আমি নিজে গিয়ে নিচে। আমি সব বুঝি। এমনি হয় না, এদিকে নেই ওদিকে বেশ ভালোই আছে, যাও গিয়ে ফোন করো গা। যত সব। শুনলাম ওই বাড়ির রাজের নাকি বউ এসছে, তাহলে যাই রাজের বউয়ের বেনারসি শাড়িটা নিয়ে আসি গা, মায়ের বাড়ি বেড়াইতে যাব। ভাবি, ও ভাবি বাইরে আসো তো। কে সুরাই বোন? আসো আসো, ঘর পেনে আসো। না ঘর পেনে যাবো না, তা বলছিলাম ভাবি তোমার বিয়ের বেনারসি শাড়িটা একটু দাও না, পরি মায়ের বাড়ি যাবো। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। কি হলো, কোনো আওয়াজ শোনা গেল? যাই গিটু কিনে দেখি তো। কে রে লাভ মারছি কেন, আর ঘুড়ি বা পাচ্ছি কেন? ভাবি, ও ভাবি একটু এখানে আসো তো। ঠিক আছে দাঁড়াও, আসছি। কি হয়েছে বলো? তুমিও কি করছো? কেন আনারসের দেয়াল ঘড়ি চাইলি? আনারস তো নেই, দেয়াল ঘড়িটা পেরে দিয়েছি। এ কে রে, শুনেছি নাকি তার কাটা তো দূর থাকলো, মাথার ঘি তো নাই। ভাবি বীজ করে কি বলছো? আরে ভাবি আনারস আর ঘড়ি না, বেনারসি শাড়ি, তোমার বিয়ের বেনারসি শাড়ি। বলছো কেন? আরে আমি কালা নাকি, আস্তে বলো আস্তে। ঠিক আছে এনে দিচ্ছি। এদিকে ভাবি লাও, আমার বিয়ের চুড়ি। ও আল্লাহ, এ কি ববি করলে যে রাজ, আমি চাচি এক দিয়েছি আর এক, আমি চাচি শাড়ি আর দিয়েছি চুড়ি। এ রাজ কি করেছে রে, কি করেছে? আমি চাচি এক দিয়েছি আর এক, কি করেছে রে রাজ, কি করেছে রাজ রে? হায় আল্লাহ, কি করেছে রাজ? কি হলো ভাবে রাজ করছো কেন? এ রাজ তুই এই কি ববি করেছিস রে? আমি চাচি ওর বিয়ের বেনারসি শাড়ি আর ও আমাকে দিয়েছে দিয়াল ঘড়ি আর চুড়ি। ভাবি তোমাকে একটা কথা না বললে তুমি বুঝতে পারবে না, তোমাকে একটু বুঝি বলি শোনো। ও একটু তার কাটাই আছে, ওর মা বলছিল। তা
তুই বিয়ে করলি কেন? জমির লোভে করেছি। বাপের একটা মেয়ে 10 বিঘে জমি আছে। ও তাইলে তুই তোর বলি থাক, আমি বাড়ি গেলাম। ঠিক আছে ভাবি। যাই হোক, ঢের ঢের তার কাটা দেখেছি, এর মতো তার কাটা দেখিনি। চাচি শাড়ি দিয়েছে চুড়ি, ঢং দেখে ঘৃণা লাগে। এই ঘরে যাও, আব্বাকে ডেকে দাও গা। ঠিক আছে। 10 বিঘে জমির লোভে তো বিয়েটা করলাম, তা আমার মান সম্মান তো কিছু থাকলো না। পাড়ার লোক তো সব জেনে গেছে। কি আর করব, তার কাটা বকে নিয়ে এখন সংসার করতে হবে। আব্বাকে একটু ডাকে দেখি। আব্বা, ও আব্বা। কিরে তোর আবার কি হইলো? আব্বাকে বসে তারপরে বলছি। তা বেশ, তো বল। তুমি তো আমার ফোনে বারবার মিস কল মারছিলে, তা কি হয়েছে বলো। তা তুই ঠিকই বলাছিস, ফোন করালাম আমি তোকে দুবার। তা বাপ কথাটা বলতে একটু কেমন লাগছে। তা বাপ বৌমা তো তার কাটা, বুদ্ধি একদমই হালকা। নুন আনতে বললি তেল আনছি, তেল আনতে বললি নুন আনছি। তা বাপ একটা কাজ করলি কেমন হয়? কি কাজ আব্বা? ছেলের সামনে কথাটা বলতে একটু লজ্জা লাগছে। আব্বা বিড়বিড় কি বলছো? ও কিছু না বাপ, ও তো শাশুড়ির কথা ভাবছিলাম একটু। তার মানে কি বলতে চাইছো তুমি? আরে না না, তেমন কিছু নাই। কথাটা বলতে একটু কেমন লাগছে। তা বাপ কথাটা বললি কিছু মনে করবি না তো? না আব্বা তুমি বলো। তোর শ্বশুরও বেঁচে নেই, হ্যাঁ এদিকে তোর মাও বেঁচে নেই। হ্যাঁ। তা বাপ একটা কাজ করলি কেমন হয়? কি কাজ আব্বা? তোর শাশুড়ির সাথে ঘরে ঘরে আমার সাথে বিয়েটা দিয়ে দিলি কেমন হয়? কি বলছো সব? তা আব্বা তুমি যুক্তিটা এত খারাপ বলো না। তাহলে শাশুড়িরও তো একটা মত নিতে হবে। তাহলে আমি শাশুড়িকে ফোন করে দেখে দিয়ে এখানে ডেকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার চিন্তা কোথায়, যা। ঠিক তাহলে আছে, তো খুব ভালোই হবে। হ্যালো শাশুড়ি মা। তা আপনি আমাদের বাড়ি তাড়াতাড়ি আসেন, আপনার সাথে খুব দরকার আছে। ঠিক আছে বাপ, যাচ্ছি। ঠিক আছে রাখলাম। হ্যাঁ বাপ, ঠিক আছে রাখো। এরে সম্রাট, তাড়াতাড়ি আয় তো। কি হলো মা বলো? তোর বোনাই ফোন করিল, তাড়াতাড়ি চল। চলো। কি মজা বুনতে বাড়ি যাচ্ছি। বুড়ি বুড়ি আমরা চলে এসেছি। মা তুমি এসেছো? আসো আসো, ঘর পেনে আসো। ঠিক আছে চো। তা বুড়ি জামাই কই? তোমার জামাই ওই চায়ের দোকান পেনে গিয়েছে। ও ওই তো আসি তোমার মা জামাই। কখন আসলেন? ভালো আছেন? হ্যাঁ এই তো বাবা এখনই আসলাম। তা বাবা ভালো আছো? মা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। কিসের জন্য ফোন করে ডাকলি তাই বলো। হ্যাঁ মা বলছি, আব্বা বাড়ি আসুক, চলো ঘর পানে উঠে কথা বলি। ওই তো বিয়ে চলে এসেছে। বিয়ান ভালো আছো? হ্যাঁ বিয়ে ভালো আছি। তা তুমি ভালো আছো? আর ভালো বিয়ান, দুঃখের কথা, তোমাকে আর কি বলবো। তোমার আবার কি হইলো বিয়াই? আচ্ছা ঠিক আছে, তা বিয়ান তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো বিয়াই? রাজ বাপ কথাটা তাহলে তুই তো শাশুড়িকে বলি দেখ। ঠিক আছে আব্বা আমি বলছি। কথাটা হলো মা। কি কথা বাপ বলো। তা কথাটা বলতেও তো কেমন লাগছে। আপনি আমার শাশুড়ি মা হন, তা আমার শ্বশুর আব্বাও তো বেঁচে নাই, এইদিকে আমার মাও বেঁচে নেই। তা আমার আব্বা বলছিল যে আপনি যদি আমার আব্বাকে বিয়েটা করতেন তাহলে খুব ভালোই হতো। আচ্ছা তুমি কি বলছো বাপ? আরে না না মা, সমস্যা আছে নাকি আপনার কিছু? না না তেমন কোনো সমস্যা নেই। এরা তো সবাই তাল কাটা, বিয়ে এসে দেখো বিয়ে করে। আমা আমি তাল কাটা খাবো। আরে চুপ চুপ চুপ। আরে তাল কাটা নয় রে, তার কাটা। নয় হ্যাঁ ঠিক আছে বাপ, আমি রাজি। তাহলে আবার চিন্তা কোথায়? তুমিও রাজি আমিও রাজি, কে করে কে কাজে। চলো তাহলে বিয়ের ব্যবস্থা করা হোক। নাই হ্যাঁ চলো বিয়ান। চলো।